অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। তোমাদেরকে দেখো, আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের অনেক কটা ক্লাস করে নিয়েছি। আজকে আমরা করব লজিক্যাল রিজনিংয়ের বেশ কিছু চ্যাপ্টার্স। লজিক্যাল রিজনিং থেকে আমরা যে কটা চ্যাপ্টার আমাদের গুরুত্বপূর্ণ আছে, আমি তোমাদেরকে বুকসও দিয়েছি, তোমরা সবই ডিটেলসটা জানো। তো আমি একবার সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, সিলেবাসে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের অনেক কটা চ্যাপ্টার আছে, তোমাদের বুকস অলরেডি দেওয়া রয়েছে। তো তোমরা এই বইটা বার করবে, এই বইটার তোমরা নিয়ে আসবে পেজ নাম্বার, তোমরা চলে আসবে প্রথম আমরা যেটা করব চ্যাপ্টার নাম্বার 4, অর্থাৎ তোমার ওয়ার্ড ফরমেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অফ লজিক্যাল রিজনিং। তো এই 4 নম্বর চ্যাপ্টারটা আমি কী বললাম, যেটা হচ্ছে পেজ নাম্বার 30, ওয়ার্ড ফরমেশন। তো আমরা আজকে ওয়ার্ড ফরমেশন থেকে করব। কোথা থেকে? ওয়ার্ড ফরমেশন। একটু লেখাটা ভুল হলো আমার। ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন থেকে করব। ওয়ার্ড ফরমেশন করার আগে তোমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু হবে না। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তুমি একটা খাতাতে প্রথমে ABCD করে এইভাবে লিখে নাও, ABCDEFGHIJKLM। এবার দেখো, আমি বারবার বলছি, এই যে লাইনটা আমি লিখেছি এখানে অ্যাজ ইট ইজ তোমাকে লিখতে হবে, একদম এম পর্যন্তই লিখবে, না কম না বেশি। এবার হচ্ছে ঠিক এম এর নিচে N, তারপরে O, P, Q, R, S, T, U, V, W, এক্স ওয়াই জেড। এবার যেটা যার নিচে ছিল অ্যাজ ইট ইজ সেইভাবেই আমরা সিকোয়েন্স করবো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা রিজনিংয়ের কিন্তু আলাদা খাতা নিশ্চয়ই করেছো, আলাদা খাতাতে কিন্তু রিজনিংটা পুরোটা করবে। এবার দেখো, এর নিচে জেড, এবার নাম্বারিংগুলো বসিয়ে দেবো। এ কত? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, জে 10, 11, 12, 13, তাহলে এটা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, আর এটা হলো জেড 26। বেশ, এখান থেকে তোমাদেরকে এই পুরো সব কটার নাম্বার কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোন অ্যালফাবেটের জন্য কোন নাম্বারটা আসছে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যালফাবেটের নাম্বারগুলো আগামী মোটামুটি আমি 30 মিনিটের মধ্যে সব কটা অ্যালফাবেটের নাম্বার তোমাদের মুখস্থ করিয়ে দেবো। তোমাদের এই অ্যালফাবেটের নাম্বারগুলো জেনে গেলে কোশ্চেন কিন্তু তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আর অনেকেই পরীক্ষার আগে এইভাবে লিখে নেয়, তো সেটা লেখার প্রয়োজন হবে না, কারণ আমি তোমাদের যেভাবে ক্লাস করাবো তাতে অ্যালফাবেটের নাম্বারগুলো তোমাকে লিখতে হবে না, তোমার টোটালটা মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথমে কি আছে দেখো, এতে আছে 1 নম্বর, এতে 1 আছে, বিতে কত আছে 2 আছে, সিতে কত আছে 3 আছে, ডিতে 4 আছে, ইতে কত আছে 5 আছে। এবার এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। এফ কত? এফ কত? এফ হচ্ছে তোমার 6। এবার এফটা 6 মনে রাখবো কী করে? দেখো, এফ আছে, এফ এর নাম্বার কত? 6। এবার দেখো, তুমি যদি এফটাকে উল্টে দাও তাহলে কীরকম লেখা হয় গো? ঠিক এইরকম এফটা হয়। এটাকে যদি জুড়ে দাও তাহলে অনেকটা 6-এর মতন লাগছে না? তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারবো এফ ইজিক্যাল টু 6। এরপর দেখো, জি হচ্ছে 7, G7। তোমাকে মনে রাখতে হবে G7 কান্ট্রি। কি মনে রাখতে হবে? G7 কান্ট্রি। দেখো, তোমরা নিশ্চয়ই জানো G7 কান্ট্রিতে, জিকেতে তোমরা পড়েছো G7 কান্ট্রি। তো G7 কান্ট্রির মধ্যে কোন কোন দেশ পড়ে তোমাদেরকে জানতে হবে। এবার দেখো, তোমাদেরকে এই যে G7 আমি বললাম না, G7, এই G7 সম্বন্ধে তোমাদেরকে কিন্তু একটু জিকের পার্সপেক্টিভ থেকে জেনে নিতে হবে G7টা কী জিনিস। দেখো, G7 হচ্ছে গ্রুপ অফ কান্ট্রিজ, মানে বিভিন্ন দেশের একটা 7টা দেশ মিলিয়ে একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপের নাম হচ্ছে G7। যেমন জিকেতে দেখবে তোমাদের ওপেক পড়তে হবে, তোমাকে বিমস্টেক পড়তে হবে, তোমাকে সার্ক পড়তে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে G7। G7 এর মধ্যে হচ্ছে, G7-এ কটা দেশ আছে? 7টা দেশ আছে। এবং G7-এর লাস্ট সামিট কোথায় হয়েছিল? 2025 সালে। তোমাকে মনে রাখতে হবে কানাডাতে হয়েছিল। কানাডাতে কোথায় হয়েছিল? কানাসাকিজে হয়েছিল। কানাডাতে হয়েছিল। কানাডার রাজধানী ওটাবা মনে রাখতে হবে। কানাডার রাজধানী কি মনে রাখতে হবে? ওটাবা মনে রাখতে হবে। এবং কানাডার প্রধানমন্ত্রীর কী নাম? কানাডার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্ক কার্নি।
কানাডার কোন কোন মেম্বার দেশ রয়েছে এটা আমি আসছি, তার আগে বলে দিই। তাহলে 2025-এর সামিট হয়েছিল কানাসাকিতে, কানাডাতে হয়েছিল, এবং এটা ছিল 51তম সামিট। এবং 2026-এ যে সামিটটা হবে সেটা হবে ফ্রান্সে হবে, তাহলে ফ্রান্সের যে সামিটটা হবে 2026 সালে, সেটা কত নম্বর হবে? তাহলে সেটা হবে 52তম সামিট হবে, কিন্তু 52nd সামিট হবে তোমার ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, তোমরা প্রত্যেকেই জানো। এবং এখানকার কারেন্সি ফ্র্যাঙ্ক, এটা মনে রাখতে হবে। ফ্র্যাঙ্ক কারেন্সি আবার বোধহয় এখন চেঞ্জ হয়েছে সম্ভবত, একবার চেক করে নিয়ে তোমরা গুগল থেকে, সম্ভবত ইউরো, ফ্র্যাঙ্ক ওদের বোধহয় চেঞ্জ করেছে। বেশ, এবার আমরা দেখব যে এই G7-এ কটা দেশ আছে। G7-এর দেখো প্রথম হচ্ছে কানাডা। তো কানাডার রাজধানী আমরা জানতে হবে। এখানে 3টে জিনিস তোমাদেরকে জিকের পার্সপেক্টিভ থেকে যখনই কোনো দেশের নাম পাবে তখন তোমরা কয়েকটা জিনিস জানবে। সেই দেশের কারেন্সি কী আছে, কারেন্সি জানবে, সেখানকার পিএম অথবা প্রেসিডেন্টের নাম জানতে হবে, পিএম অথবা প্রেসিডেন্টের নাম জানতে হবে, আর জানতে হবে তোমাকে ক্যাপিটাল, সেখানকার রাজধানী কী আছে। এই 3-4টে জিনিস কিন্তু প্রত্যেকটা দেশ সম্বন্ধে তোমাকে কিন্তু যখনই কোনো দেশের নাম পাবে এই কটা জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব কানাডা। তো কানাডার রাজধানী হচ্ছে তোমার কি, কানাডার রাজধানী হচ্ছে ওটাবা হচ্ছে কানাডার রাজধানী, এবং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে মার্ক কার্নি, মনে রাখবে নামটা, মার্ক কার্নি, CARNEY, মার্ক কার্নি হচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর নাম। এরপর আছে ফ্রান্সে দেখো রাষ্ট্রপতি হেড হয়, ফ্রান্সের রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের এই যে হতে চলেছে 2026 সালের সামিট, 52তম সামিট, ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট হচ্ছে জার্মানি তোমাদের জানো খুবই একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দেশ, এবং এই জার্মানির হচ্ছে জর্জিয়া মেলোনির মেলোনি নাম কেউ শোনেনি এমন কেউ নেই। মোদিজির সাথে অনেক আমরা ফান দেখেছি, কমেডি দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। তাহলে কি হবে, জর্জিয়া মেলোডি হচ্ছে তোমার জার্মানির তোমার প্রেসিডেন্টের নাম, প্রেসিডেন্ট নয়, তোমার জার্মানিতে ওদের বলা হয় চ্যান্সেলর, জার্মানিতে বলে চ্যান্সেলর। নেক্সট হচ্ছে ইটালির হচ্ছে তোমার রাজধানী হচ্ছে রোম, এবং ইটালি হচ্ছে তোমার ভুল হলো একটু আমার বলতে, একটু কারেকশন করে নাও কাইন্ডলি, ঠিক আছে। সেটা হচ্ছে জার্মানির হচ্ছে ফেডরিক মের্জ, আমি একটু এগুলো মুছে নিই। জার্মানির প্রেসিডেন্টের নাম হচ্ছে ফেডরিক মের্জ, কি বললাম, ফেডরিক মের্জ। বেশ, আর আমরা ইটালি যেটা বললাম না, ইটালির হচ্ছে জর্জিয়া মেলোনি, ইটালির প্রেসিডেন্টের নাম হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জর্জিয়া মেলোনি, ইটালির হচ্ছে জর্জিয়া মেলোনি। বেশ, নেক্সট হচ্ছে আমরা জাপানের এই প্রধানমন্ত্রীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, কারণ জাপান এখন পেয়েছে প্রথম ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট পেয়েছে, ফিমেল প্রেসিডেন্ট না, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার পেয়েছে, প্রধানমন্ত্রী পেয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, সেটা হচ্ছে সানে তাকাইচি হচ্ছে তোমার জাপানের ফার্স্ট ফিমেল প্রধানমন্ত্রীর নাম। তোমরা কমেন্ট সেকশনে জানাও তো দেখি ভারতবর্ষের প্রথম ফিমেল প্রেসিডেন্টের নাম কি। কয়েকটা তোমাদেরকে কাজ দিচ্ছি, তোমরা এই কটা আমাকে একটু জানাও দেখি। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট কে রয়েছে, প্রথম আমাকে জানাবে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্টের নাম, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমি ফিমেল লিখে দিলাম, ফিমেল। নেক্সট হচ্ছে ফার্স্ট ফিমেল, এখানেও ফিমেলটা রাখলাম, ফার্স্ট ফিমেল জাস্টিস, মানে সুপ্রিম কোর্টের, এসপি লিখে দিলাম, সুপ্রিম কোর্টের। তাহলে আমাকে প্রথম বলবে ফার্স্ট মহিলা প্রেসিডেন্টকে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কী নাম, বা সুপ্রিম কোর্টের বিচারপতির কী নাম, ফার্স্ট ফিমেল। আর তোমরা বলবে আমাকে আর একটা, যে কমেন্ট সেকশানে এগুলো জানাবে, এবং ভারতবর্ষের প্রথম মহিলাকে যে এভারেস্ট জয় করেছে এটা জানাবে। তোমরা জানাবে যে প্রথম গ্র্যাজুয়েট কে হয়েছে,
ভারতবর্ষের মহিলাদের মধ্যে, এই কটা তোমরা একটু জানিয়ে দিও। নেক্সট দেখো আমরা আসবো এরপর, তাহলে জাপানের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্টের কী নাম, বা কারেন্ট প্রধানমন্ত্রীর কী নাম, সানে তাকাইচি। বেশ, নেক্সট হচ্ছে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম সম্বন্ধে তোমরা জানো, বা আমরা এটাকে ব্রিটেন বলে থাকি। ব্রিটেন, ইউকের আবার 4টে ভাগ আছে, তোমরা আগে যে আমি ডিটেলিং আলোচনা করব। ইউকে মানে ইউনাইটেড কিংডম, 4টে দেশকে একসাথে ইউনাইটেড কিংডম বলা হয়। তো কির স্টামার KIER, কির স্টামার হচ্ছে তোমার ইউকের পিএম এর নাম। নেক্সট হচ্ছে তোমরা ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউএস এর প্রেসিডেন্টের নাম তোমরা প্রত্যেকে জানো, ডোনাল্ড ট্রাম্প আঙ্কেল হচ্ছে আমাদের ইউএস এর প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা একটা গ্রুপ অফ কান্ট্রিজ কিন্তু G7 এর মেম্বার। সেটা কি ইউ মানে হচ্ছে তোমার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা আলাদা গ্রুপ, এটা নিয়ে আমি আলাদা করে তোমাদেরকে একদিন বলবো। অ্যান্টোনিও কোস্টা এর হেডের নাম হচ্ছে, বা চেয়ারম্যানের নাম হচ্ছে অ্যান্টোনিও কোস্টা। এই কটা জিনিস কিন্তু আমাদের জিকের পার্সপেক্টিভ থেকে কিন্তু এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু আমাদের খুব সমস্যা। ঠিক আছে, আমি এই কটা দেশের কিন্তু G7 কান্ট্রিজের মধ্যে কারেন্সিগুলো আমি তোমাদের বললাম না, কারেন্সিগুলো কিন্তু তোমাদের একটু দেখে নিও। তোমাদের এটা দেখবে চ্যাপ্টার নাম্বার 2তে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে, প্রত্যেকটা দেশের কারেন্সির নাম বলা আছে। আমি এবার সরাসরি তোমাদের টপিকে আসবো। তাহলে আমরা G7 দেখলাম, G7 মানে কীভাবে মনে রাখতে পারবো, G = 7। এরপর আসছি H মানে কত, H মানে হচ্ছে 8। দেখো এইচটা এইভাবে লিখি, এবার এখানে এই দুটো জোড়া করে দিলে 8 হয়ে যাচ্ছে না, তাহলে H8 আমরা মনে রাখতে পারবো। দেখো আইটাকে আমরা বলি 9, আইটাকে যদি তুমি কার্ডশিপে লেখো তাহলে এইভাবে 9-এর মতো লাগছে না, তাহলে I = 9 আমরা মনে রাখতে পারবো। J10 মানে জ্যাক 10 আমরা মনে রাখতে পারবো। এইভাবে তুমি দেখতে পাবে, এইভাবে T20 আমরা তাই ইজিলিভাবে মনে থাকবে, T20 আমরা খেলা দেখি T20। U21 আন্ডার 21 ছেলেদের, বিয়ের বয়স আন্ডার 21 এজ। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যেটা থেকে আমরা কিন্তু একটু মনে রাখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু পুরো ইয়েটার। এরপরে দেখো আমরা যখন এরপর সরাসরি তুমি যখন কোয়েশ্চেনে আসবে, কোয়েশ্চেন মানে হচ্ছে এটা তোমাদেরকে বের করে নিতে হবে চ্যাপ্টার নাম্বার 4, অর্থাৎ পেজ নাম্বার কত হচ্ছে তোমরা একটু আমাকে জানাও। পেজ নাম্বার হচ্ছে এটা পেজ নাম্বার 30। তো পেজ নাম্বার 30 আমরা বের করি, জাস্ট এ মিনিট, পেরিয়ে গেলাম। এই হচ্ছে পেজ নাম্বার 30। তাহলে কোন বইটা থেকে করছি, এই বইটা থেকে করছি, এবং কত নাম্বার পেজ বার করব, পেজ নাম্বার 30। পেজ নাম্বার 30-র আমরা কোয়েশ্চেন নাম্বার পাবো, কোয়েশ্চেন নাম্বার আমরা শুরু করব 8 থেকে। কোশ্চেন নাম্বার 8 থেকে আমরা শুরু করব। কেন 8 থেকে শুরু করব আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। তাহলে এখন পেজ নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের 31। তাহলে দেখো আমি প্রথমেই না এইটা তোমরা একটু খাতায় ভালো করে নোট করে নিও, এবং আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি এই জন্যই আমার লেখার সুবিধার্থে, কারণ এগুলো কোশ্চেনগুলোকে লিখতে হবে। এবং কোশ্চেন নাম্বার 8 কী বলছে আমি প্রথমে আগে পড়বো, তারপরে দেখছি। কোশ্চেন নাম্বার 8 থেকে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলোকে সাজানো থাকে সেই অনুযায়ী তুমি সাজাও এই শব্দগুলোকে, এবং দিয়ে বলো যে কোনটা আগে আসবে এবং কোনটা পরে আসবে। অ্যাকর্ডিং টু কীভাবে সাজাতে বলছে, ডিকশনারি অর্ডার। ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলোকে সাজানো থাকে সেইভাবে সাজিয়ে তুমি বলো যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। তো প্রথমে কি করব, আমরা ওয়ার্ডগুলোকে অ্যাকর্ডিং যে ওয়ার্ডের অ্যালফাবেট রয়েছে সেগুলোকে লিখে নেব। তো আমরা প্রথমে ওয়ার্ডগুলোকে আগে লিখে নিই। দেখো আমরা ক্যাপিটালে অ্যাপিটেক্সি লিখে নিয়েছি। প্রথমে তোমরা এইগুলোকে ক্যাপিটালে লিখবে এবং একটু গ্যাপ দিয়ে লিখবে। তারপরে দেখেছে এপিসোড। তাহলে দেখো এই যে ইটা লিখেছি না, ঠিক 2 নম্বর, এটা ABCD করে আছে না, 2 নম্বরে গেছে, নাম্বার দেওয়া আছে 2 নম্বরে, ঠিক ইর নিচে ইটাই লিখবো, মানে এই যে প্রথম অ্যালফাবেটটা, ফার্স্ট অ্যালফাবেটটা তার ঠিক নিচেই লিখবো তারপর সেকেন্ডের নিচে EPISOD।
এস ও ডিই, মানে যেটা যার নিচে আছে সেই অ্যাকর্ডিংভাবেই আমরা লিখবো, ঠিক আছে। এটা 1 নম্বরে আছে 1 নম্বরে, মানে এইভাবে একটা স্কেল তুমি টেনে নিতে পারো। মানে তোমার যদি টাইম থাকে তাহলে তুমি এইভাবে একটা স্কেল টেনে নিতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বা তোমরা যদি হাতের লেখা উল্টোপাল্টা হয়, অনেকের দেখেছি এইভাবে একদম বেঁকে যায়, মানে যে ঝড় দিয়েছে সেই রকম যদি হয়ে থাকে, তাহলে তুমি স্কেলে করে এরকম করে টেনে নিতে পারো, যাতে আমরা লেখাগুলোকে একটা নিচে একটাকে দেখতে পাই। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তাহলে প্রথমে কি পেলাম, এপি ট্যাক্সি পেলাম, তারপরে এপিসোড আছে, তারপরে আছে এপিজিন, EPIGENE। তাহলে 3 নম্বরে আমার কি আছে, এপিজিন, EPIGENE, এপিজিন। তারপরে 4 নম্বরে কি আছে আমার, 4 নম্বরে আছে আমার এপিটোম, EPITOME, এপিটোম। তারপরে 6 নম্বরে আছে আমার তো তোমার EPILOGUE। এটা আবার এর বাইরে হচ্ছে, ঠিক আছে, বাইরে থাকুক, অসুবিধা নেই। তাহলে এই কোটা অ্যালফাবেটকে আমরা অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডারে যেমনভাবে লিখতে হয় আমরা সেইভাবে লিখে নিলাম, ঠিক আছে। জাস্ট আমরা পরপরকে সারাউন্ডিংভাবে লিখে নিলাম। এবার তোমাদের যেটা কাজ হচ্ছে, এই অ্যালফাবেট যেগুলোকে লিখলাম, আমি এর আগে একটু নাম্বার বললাম, এই অ্যালফাবেটের নাম্বারগুলো তোমাকে সাজাতে হবে। যেমন ইটা ক নম্বরে আছে, ইটা 5 নম্বরে, 5 নম্বরে লিখে দিলাম। এমটা পিটা কত নম্বরে আছে, 16 আছে, 16তে লিখে দিলাম। আইটা কত হচ্ছে 9, টিটা হচ্ছে 20-তে, এটা হচ্ছে 1, এক্স হচ্ছে 24, আর ওয়াইটা হচ্ছে 25। এইভাবে নাম্বারিং অনুযায়ী সব কটা অ্যালফাবেটে তুমি নাম্বারগুলো লিখে নাও। 5, 16, আই হচ্ছে 9, এস হচ্ছে 19, ও হচ্ছে 15, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। এটা 5, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, জি হচ্ছে কত 7, G7 পড়লাম আমরা, ই হচ্ছে 5, এন হচ্ছে 14, আর ই হচ্ছে 5। এইভাবে অ্যাকর্ডিং টু আমাদের সব কটা লিখে নিতে হবে। 5, 16, আই হচ্ছে 9, এটা হচ্ছে 20, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, এটা হচ্ছে 5। তোমরা কয়েকটা কোশ্চেন করার পর আমার মতনই তোমাদেরও হয়ে যাবে, কোনো চাপ নেই। 5, 16, 9, এটা হচ্ছে এল হচ্ছে 12, ও হচ্ছে 15, ও কত নম্বরে 15 নম্বরে আছে, জি হচ্ছে 7, এটা হচ্ছে ইউ হচ্ছে আন্ডার 21, আর এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 5, ই হচ্ছে 5 নম্বরে আছে। এবার দেখো এই অ্যালফাবেটগুলোকে আমরা কি বললাম, অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডার সাজাতে হবে। ডিকশনারি অর্ডার বলতে গেলে মানে ডিকশনারিতে যদি এই কোয়েশ্চেনটা থাকে, মানে এই 5টা ওয়ার্ড যদি ডিকশনারিতে থাকে, তাহলে কোনটা আগে বসবে এবং কোনটা পরে বসবে জানতে চেয়েছে। মানে কোন ওয়ার্ডটাকে আগে ডিকশনারিতে থাকে, কোন ডিকশনারিতে কোন ওয়ার্ডটা মানে পরে বসবে, এইটুকুই জানতে চাওয়া হয়েছে। এবং ডিকশনারির সিকোয়েন্স আমরা যখন দেখি তখন দেখতে পাই যে ডিকশনারিতে বিভিন্ন ওয়ার্ড থাকে আর কি, সেটা দেখবে এগুলো আগে থাকে, তারপরে বি শব্দগুলো থাকে, এর মধ্যে আবার অনেক ভাগ পাবে, সেই অনুযায়ী সেটাকে সিকোয়েন্স করা থাকে। তো সেই সিকোয়েন্স অনুযায়ী আমাদের কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে অ্যালফাবেটগুলো আমার দেওয়া আছে, দেখো এখানে প্রথম যে অ্যালফাবেট দেওয়া আছে সব কটা ই। তাহলে ই থেকে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারছি না যে কোনটা আগে আসবে, সব কটাতে ই আছে, মানে টাই হয়ে যাচ্ছে। তাহলে টাই হয়ে গেলে কী হবে, পরেরটাই যাবো, সব কটাতেই দেখো ই আছে। তাহলে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ইগুলোকে আমি মুছে দিলাম। এইখানে আমি কিছু ডিটারমাইন করতে পারছি না যে কোনটা আগে আছে কোনটা পরে আছে। পরেরটাতেও দেখো সব কটাতে পি, তাহলে এটাও আমি মুছে দিলাম। এখানেও আমি ডিটারমাইন করতে পারছি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। তারপরে দেখো সব কটাতে আই, এখানেও আমি ডিটারমাইন করতে পারছি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। এরপরে দেখো কোনটা আছে, টি আছে, টি আছে 20-তে, 20 মানে এখন দেরি আছে। এস 19 মানে এখন দেরি আছে। জি 7 এটা আগে আছে। টি 20 দেরি আছে। এল 12 আগে আছে। তার মানে দেখো সব থেকে প্রথমে আমি কোনটা পাচ্ছি এই সিকোয়েন্সে, সেটা পাচ্ছি জিটাকে। জিটা হচ্ছে 7-এ আছে, 7-এ মানে আগে আছে। তাহলে এইটা ক নম্বরে ছিল, এটা 3 নম্বরে ছিল। তাহলে সব থেকে প্রথমে আমার 3 নম্বরটা আসবে, কারণ কি এইটা আমার তোমার সব থেকে প্রথমে রয়েছে, জিটা মানে 7, 7 আগে রয়েছে। তাহলে এটার কাজ হয়ে গেল আমার। তাহলে প্রথমে কোনটা আসবে, প্রথমে সব থেকে প্রথমে 3 নাম্বারটা আসবে। এরপর দেখো যখন 3টা আমাদের চলে এলো, তারপরে বাকি অ্যালফাবেটগুলো দেখি। এটা দেখো 12 রয়েছে, এটা 20 আছে, এটা হচ্ছে 19, এটা 20। তাহলে কোনটা আগে আছে, 12টা আগে আছে। 12টা মানে কত নম্বর, এটা
5 নাম্বার, তাহলে 3-এর পর আমার 5 বসে গেল। এবার তোমরা যদি কোয়েশ্চেনটাই চলে আসো, তাহলে কোয়েশ্চেনের অপশানগুলো দেখলেই 3, 5 কোন অপশানে প্রথমে আছে দেখো, 3, 5 অপশান 3-তে আছে। তোমার কোয়েশ্চেন কিন্তু এইটুকুর মধ্যেই হয়ে যাচ্ছে, তোমাকে আর করার দরকার লাগে না। কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পুরো কোয়েশ্চেনটা তোমাদের করে দিচ্ছি। তাহলে কী হলো, প্রথমে 3, 5 মানে অপশান দেখো, অপশান 3-তে রয়েছে, তার মানেই তোমরা এখানে কোয়েশ্চেনটা সলভ করে দিতে পারছো। তাহলে 3 নাম্বার হয়ে গেল, আমাদের 5 নাম্বার হয়ে গেল। বেশ, এরপর 1, 2 আছে আর 4 পড়ে আছে। তাহলে দেখো এখানে 20 আছে, এখানে 19 আছে, এখানে 20 আছে, তাহলে কোনটা আগে আসবে? এবার আছে তোমার 2 নম্বরটা আগে আসবে। তাহলে 2 নম্বরে কী রয়েছে, মানে 19 আছে, 19টা মানে 2 নম্বরে আছে, তাহলে এরপরে 3, 5, 2। এরপর দেখো এখানেও 20 আছে, আবার এই যে এটা বাদ দিয়ে দিলাম, এখানেও 20 আছে, এইটা আবার টাই হয়ে গেল। তারপরে পরের অ্যালফাবেটটা যেতে হবে। তাহলে এটাতে 20, এটাতেও 20, পরেরটাতে কী আছে, এটাতে 1 আছে আর এটাতে আছে আমার 15। তাহলে কোনটা আগে আছে? এটা 1 নম্বরে আগে আছে। তাহলে 3, 5, 2, তারপরে 1 বসে যাবে, তারপরে আর পড়ে রইলো কোনটা, আমাদের 4 নাম্বারটা পড়ে রয়েছে। তাহলে 4 নাম্বারটা, তাহলে আমাদের রাইট সিকোয়েন্স হলো 3, 5, 2, 1, 4, এটা হয়ে গেল আমাদের রাইট সিকোয়েন্স। আশা করছি কোশ্চেনটা বোঝা গেছে। এরপর দেখো আমরা কোশ্চেন নাম্বার, পরের কোশ্চেনটা আসবো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাদের কি বলেছে? কোশ্চেন নাম্বার 9 বলছে যে এটাও তোমাদের ওই সিটিং অ্যারেঞ্জমেন্টের মতোই নিয়ে রয়েছে, যে সরি সিটিং অ্যারেঞ্জমেন্টটা বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। ঠিক একইভাবে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। ঠিক একইভাবে আমরা প্রথমে আগে লিখে নেব যে কী কী শব্দ আছে। উন্ড আছে, রাইটার আছে, ওয়েদার আছে, ওয়ার্স্ট আছে আর ওয়ার্কড আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের অ্যালফাবেটগুলোকে লিখে নেওয়া। তাহলে আমরা প্রথমেই অ্যালফাবেটগুলোকে আগে লিখে নেব। অ্যালফাবেটগুলো লিখে নিলেই আমাদের কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমি তোমাদের আর একটা দুটো কোশ্চেনই দেখাবো, বাকিগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক করতে হবে, বাকিগুলো কিন্তু তোমাদেরকেই করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার আমরা চলো লিখে নিই। পরের কোশ্চেনটা কী আছে? পরের কোশ্চেনটা দেখো, প্রথমে WOUND উন্ড আছে, আমি 1 নাম্বারটা লিখলাম। 2 নম্বরে কী বলেছে দেখো, 2 নম্বরে কী করে বাবা কোশ্চেন, রাইটার। 2 নম্বরে কী আছে? রাইটার, WRITER। 3 নম্বরে কী আছে? ওয়েদার, WHITHER। বেশ, 8টাকে একটু ডিস্টেন্সে লিখতে হবে, ওয়েদার। বেশ, নেক্সট তারপর কি আছে? ওয়ার্স্ট, WORST। তারপর কি আছে? ওয়ার্কড, WORKED, ওয়ার্কড। এই কটা আমাকে সাজাতে হবে। তাহলে আমাকে প্রথমে কাজ হচ্ছে কি, প্রথমে আগে নাম্বারগুলো লিখে নেওয়া। কে কত নাম্বারে আছে ভাই, সেই নাম্বারগুলোকে আগে দিয়ে সিকোয়েন্সটা সাজিয়ে নিই, যে কে কোথায় আছে, কত নাম্বারে আছে, এইগুলোকে আমাকে প্রথমেই করে নিতে হবে। তাহলে আমি প্রথমেই কাকে পাবো? প্রথমেই আমি পেয়ে যাব তোমার ডাব্লু কত? 23 নম্বরে। তারপর কি আছে? ও কত নম্বরে? 15। ইউ কত নম্বরে? আন্ডার 21। এন কত নম্বর? এন হচ্ছে 14। ডি হচ্ছে 4। ডাব্লু 23, আর 18, আই 9, টি 20, ই 5, আর 18, ডাব্লু 23, এইচ 8, আই 9, টি কত? টি 20, এইচ 8, ই 5, আর 18। নেক্সট ডাব্লু 23, ডাব্লু এখানেও লিখে নিচ্ছি 23, ও 15, আর 18, এস 19, কে 11, টি 20, ই 5, ডি 4। প্রথমেই কাজ কি আমাদের? সব নাম্বারগুলো লিখে নেব। নাম্বার আমার সাথে সব লেখা হয়ে গেল। এবার নাম্বার লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার সবার প্রথমে ডাব্লু আছে। তাহলে ডাব্লু সব কটাতে প্রথমেই যদি ডাব্লু থাকে, তাহলে আমার কোশ্চেনটা স্টার্ট করা সম্ভব নয়। তাহলে আমাকে প্রথমে সব কটা ডাব্লুকে আগে মুছে দিতে হবে। তাহলে সব কটা ডাব্লুকে কী করলাম? আমরা মুছে দিলাম। সব কটা ডাব্লুকে মুছে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি পেয়েছি? ও পেয়েছি, আর পেয়েছি, এইচ পেয়েছি, ও পেয়েছি, ও পেয়েছি। তাহলে আমাকে বলো সব থেকে প্রথমে কোনটা আছে, সব থেকে ছোটো নাম্বার কোনটা? এইটা। আচ্ছা, তার আগে আমি একটা ভুল করলাম, এখানে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে সব থেকে ছোটো কোনটা? এটা 3 নম্বরে আছে। তাহলে দেখো এটা 15তে আছে, এটা 18তে আছে, এটা 15, এটা 15। তাহলে সব থেকে ছোটো হচ্ছে আমার 3 নম্বরটা। তাহলে 3 নম্বরটা আমার প্রথমে আসবে সব থেকে। 3 নম্বরটা আমার বাদ পড়ে গেল, কিছু নেই। এরপর দেখো
এইখানে আছে কত 18, এটা দেরি আছে এখন, এটা অনেকটা দেরি, মানে এটা সব থেকে শেষে চলে যাবে। এখানে 15, এখানে 15, এখানে 15, মানে এই তিনটের মধ্যে কম্পিটিশন, তারপরে এটা যাবে, মানে এইটা অবশ্যই আমার 5 নম্বরে চলে যাবে, একদম 5 নম্বরে চলে যাবে, এটা 5টা আছে 5 নম্বরে। তার মানে 3, তারপরে এই যে এইখানে 3 নম্বরটা বসলো, তারপরে এখানে 1 4 5-এর মধ্যে একজনকে বসবে, 1 4 5-এর মধ্যে বসবে, তারপরে একদম সব থেকে শেষে আমার বসে যাবে এইটা, মানে কোনটা 18টা, মানে 2 নম্বরটা একদম শেষে বসবে আমার। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে এটা 18 আছে, 18 একদম শেষে আছে। এইখানে 3টে টাই হচ্ছে, 1 এখানে 4 আর 5, 1 4 5-এর মধ্যে আমার এইখানে বসবে, তারপরে একদম সব থেকে শেষে, কারণ 1 4 5-এ আমার 3টেতেই 15 আছে, 1 4 5-এ 3টেতেই কী আছে আমার 15 রয়েছে। তাহলে 1 4 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট যেটা রয়েছে সেটা হচ্ছে, সব 3টেই সমান আছে, 3টেতেই ও আছে। তার পরের অ্যালফাবেটগুলো দেখবো, পরের এখানে দেখো কত রয়েছে 21, এখানে আছে কত আমাদের 18, তাহলে 21 18, আর এইখানেও দেখতে পাচ্ছি 18। তাহলে কোনটা এই 3টের মধ্যে কোনটা সব থেকে শেষে আছে? শেষে আছে 21, এটা দেরি আছে, তার মানে এই দুটো মিলে গেল, এই দুটো টাই হয়ে গেল, 4 আর 5-এর মধ্যে টাই হয়ে গেল। তাহলে 4 আর 5-এর মধ্যে এবার আমাকে দেখতে হবে 4 আর 5-এর মধ্যে কোনটা আগে আসবে। তাহলে 4 আর 5-এর মধ্যে দেখতে পাচ্ছি দুটোতেই আর হয়ে গেছে, দুটোতেই 18 হয়ে গেছে। তাহলে তারপরের অ্যালফাবেটে দেখতে পাচ্ছি, তার পরের অ্যালফাবেটটা দেখতে হবে, তার পরের অ্যালফাবেটটাই আমরা দেখতে পাচ্ছি, মানে এই দুটোর মধ্যে ঝামেলা লেগে গেলো। প্রথমে 3টের মধ্যে ঝামেলা লাগলো, 3টের ঝামেলা মারতে গিয়ে দেখলাম দুটো মিলে যাচ্ছে, সেই দুটোকে আগে ঝামেলাটা মেটাতে হবে, তারপর আমরা এটাতে আসবো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আগে আসবে? এটাতে 19 আছে, এটা 11 আছে, তাহলে কোনটা ছোট? তুমি বলবে স্যার 11টা ছোট, কে ছোট? তার মানে কেটা কত নম্বর? 5 নম্বর আছে, তার মানে 2 নম্বরে বসে যাবে আমাদের 5। তারপরে কি আছে? তারপরে 4 নম্বরটা চলে আসবে। 4 নম্বর কোনটা? 4 নম্বর হচ্ছে আমাদের তোমার, তাহলে 5 হলো, তারপর 4 হলো, 4 মানে 19 ছিল এটা, তাহলে এটা হয়ে গেল। তারপরে আমাদের যেটা মিলে গেছিলো, মানে এইটা মিলে গেছিলো না, এই 3টে ও ও আর এই যে ও মিলে গেছিলো, তাহলে এই দুটো ঝামেলা মেরে দিলাম, তাহলে এটা একটা পড়ে রয়েছে, তার মানে এটা হয়ে গেল 1। তার মানে আমাদের রাইট সিকোয়েন্সটা হয়ে গেলো 3 5 4 1 2, এটা হয়ে গেল আমাদের রাইট সিকোয়েন্স। আশা করছি পুরো কোশ্চেনটা তোমাদের বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে তাহলে আরেকবার রিভিশন করে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো আমরা কোশ্চেন নাম্বার 8 করলাম, কোশ্চেন নাম্বার 9 করলাম। এবারে দেখো তোমাদেরকে আমি বেশ কয়েকটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাজ ইট ইজ এগুলো করে আসবে। কোশ্চেন নাম্বার 10, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12 এই সিকোয়েন্সের মধ্যেই রয়েছে। কোশ্চেন নাম্বার 12 লিখলাম, কোশ্চেন নাম্বার 12 হলো। কোশ্চেন নাম্বার 13টা আমাকে দেখাতে হবে, 13টা আমি দেখাচ্ছি, 14 দেখাচ্ছি, 15 দেখাচ্ছি। তো এই সিকোয়েন্সগুলো আমি দেখাচ্ছি তোমাদের। ওয়ার্ড ফরমেশনের মধ্যে যেগুলো ডিকশনারি অর্ডার, আবার তোমরা দেখো মডারেটে পাবে বেশ কয়েকটা কোশ্চেন, মানে একদম মডারেটে তোমাদের শুরু হয়ে যাচ্ছে 7 থেকে, 7 8 9 10 11 এই কটা রয়েছে। আবার হার্ডেও তাই, তোমাদেরকে এইভাবে তোমরা ওয়ার্ড ফরমেশন থেকে কয়েকটা পাবে। তো আমি তোমাদের ডিকশনারি অর্ডার মডারেটটা আবার শুরু করছি। আমি ইজি থেকে আর কিছু দেখাচ্ছি না এখন আপাতত। তো ইজিটা তোমাদের ক্লাস নাম্বার 1-এর মধ্যেই রয়ে গেল, ইয়ারের মধ্যে ওয়ার্ড ফরমেশনের মধ্যে। ওয়ার্ড ফরমেশনের আমি আরেকটা ক্লাস দেবো, তোমরা তোমাদের ইজি মডারেট এবং হার্ডটা পুরোটাই চেষ্টা করো, যেটা যেটা আটকাচ্ছে সেইগুলো নিয়ে আমি কিন্তু ইজি মডারেটের আরেকটা ওয়ার্ড ফরমেশনের ক্লাস দিয়ে কিন্তু শেষ করব। তা তোমরা সেটা আমাকে জানাও যে স্যার কোন কোন কোশ্চেনগুলো তোমাদের আটকালো। এবার দেখো তোমাদের পেজ নাম্বার 31-এ আবার চলে এসো। পেজ নাম্বার 31-এর আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1টা এবার দেখবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 যেটা বলতে চেয়েছে আমাদেরকে, কোয়েশ্চেন নাম্বার 1 আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ফর্মড লেটার অফ গিভেন ওয়ার্ড। এবার তোমাকে এই কোশ্চেনটা করতে গেলে না, প্রথম তোমাকে আগে দেখতে হবে, এখানে বলেছে ক্যান বি ফর্মড, এই শব্দটা দিয়ে কোন শব্দটা ফর্মড হবে জানতে চেয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমাকে কোশ্চেনটা কি দেওয়া আছে, SYMPTOMATIC সিম্পোম্যাটিক। বেশ, এখানে ফর্মড হওয়ার কি বলেছে, 1 নম্বর অপশানে দিয়েছে পোয়েটিক, POETIC। নেক্সট হচ্ছে 2 নম্বর অপশানে বলছে আমার ইম্প্যাক্ট, IMPACT। 3 নম্বর বলছে আমাকে যে সিমেটিক, ESEMANTIC।
4 নম্বর অপশানে বলছে PAUCITY। কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ফর্মড অফ দ্য গিভেন বা অফ দ্য লেটার্স আর গিভেন অর দ্য লেটার্স গিভেন, এইটা দিয়ে কোনটা ফর্মড করা যাবে। তো ক্যান বি ফর্মড বুঝবে ভালো করে, কোশ্চেনটা ক্যান বি ফর্মড মানে ফর্মড করা যাবে। প্রথমে তোমাকে এই কোশ্চেনগুলো ক্রস চেক করার জন্য প্রথমে তোমাকে দেখতে হবে এইটার সাথে এইটা কোন কোন অ্যালফাবেট মিলছে। তুমি দেখো এখানে পি আছে, এখানে পি আছে, বলবে হ্যাঁ স্যার পি আছে। এখানে ও আছে, এখানে ও আছে, হ্যাঁ ও আছে, এই যে ও আছে, এখানেও ও আছে। এখানে ই আছে, এখানে ই আছে, এখানে ই দেখো নেই, এখানে ই কিন্তু নেই। এখানে ই আছে, এখানে ই আছে, ই নেই। পরের কোশ্চেনটা আসছি। এখানে আই আছে, এখানে আই আছে, এই দেখো আই রয়েছে, এখানেও আই রয়েছে। এম এম এখানে আছে, আই রয়েছে। পি এখানে রয়েছে, এ এখানে এই যে দেখো রয়েছে, পি এ রয়েছে। এখানে দেখো সি আছে, এখানে এই দেখো সি আছে। এখানে টি আছে, এই যে টি রয়েছে। তার মানে এটা ফর্ম করা যাচ্ছে, এখানে ফর্ম করে যাচ্ছে, ফর্ম হয়ে যাচ্ছে। নেক্সট দেখি, এটা দেখি। এস আছে, এই যে ই, এই যে আছে। ই কোথায় পেলাম? ই এখানে, এখানে কিন্তু ই আমাদের একটু আগে পেয়েছিলাম, এখানে তো ই তো দেখেছিলাম। তাহলে আচ্ছা, তাহলে এইখানে কিভাবে আমরা ইটা পেলাম? আচ্ছা আচ্ছা, ইটা তাহলে ছিল না, তার মানে এটা এটা অ্যাকচুয়ালি ফর্মড হয়নি কিন্তু, ঠিক আছে, এটা ফর্ম হয়নি। তাহলে এটাও ফর্ম হলো না, এটা কিন্তু ফর্ম হয়েছে। বেশ, ই কিন্তু এখানে ছিল না। বেশ, এম এম আছে, এ এখানে আছে, এন 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 কিন্তু এখানে নেই, এনটাও নেই। টি এখানে আছে, আই এখানে আছে, সি এখানে আছে। তাহলে মানে এইটার এইটা ফর্মড হলো না। তারপরে দেখি পি এখানে আছে, পি আছে, তারপরে এ আছে, ইউ 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 এখানে নেই, তাহলে এটাও ফর্মড হলো না। তার মানে দেখো আমার তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে গেল? আমাকে বলেছে ক্যান বি ফর্মড, কোনটা ফর্মড হবে? একমাত্র অপশান বিটা ফর্ম হচ্ছে, অপশান বি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। আমাকে বলেছে এই ওয়ার্ডটা দিয়ে কোন ওয়ার্ডটা ফর্মড হবে, ক্যান বি ফর্মড, তাহলে বোঝা গেছে এটা। তারপরে দেখো সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2-তে আছে। কোশ্চেন নাম্বার 2-তে আছে সিচুয়েশনাল। কোশ্চেন নাম্বার 2টা আমরা লিখব অ্যাজ ইট ইজ ভাবে। কোশ্চেন নাম্বার 2টা আমাকে সিচুয়েশনাল বলছে। কোশ্চেন নাম্বার 2টা আমাকে বলছে সিচুয়েশনাল। দেখো কোশ্চেন নাম্বার 2-তে আমাদের যেটা বলেছে, এখানেও আমাকে কোশ্চেনটা একবার আমরা প্রথমে পড়ে নিই। কোশ্চেন নাম্বার 2 আমাকে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ফর্মড ফ্রম দ্য গিভেন লেটার্স ফ্রম দ্য গিভেন বিলো। এই যে কোটা দেওয়া আছে এইটা দিয়ে এই কোয়াটার মধ্যে কোনটা ফর্ম করা যাবে এটা জানতে চেয়েছে। যাবে না বলেনি, ক্যান বি ক্যান নট বলেনি, শুধু ক্যান বলেছে, ক্যান ফর্ম করা যাবে। আগের কোশ্চেনটার মতনই আমাকে প্রথম দেখতে হবে এখানে এল আছে কিনা খুঁজি আমরা। এখানে এল এই দেখো রয়েছে, ও এখানে আছে, ও এখানে হ্যাঁ আছে, এখানে টি টি আছে, টি 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 আছে, আই আছে, ও এখানে আছে, এন এখানে আছে, তাহলে এটা ফর্ম করা যাচ্ছে। এনটা দেখি, এখানে এন, এখানে এন এই যে আছে, এ এই যে আছে, টি টি আছে, ইউ 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 এই যে আছে, আর 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 এখানে আর নেই, তার মানে এটা ফর্ম করা যাচ্ছে না। তার মানে আমি তো প্রথমেই অপশান পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি যে এটা ফর্ম হচ্ছে, তাও আমি একবার ক্রস চেক করছি তোমাদের। এখানে টি টি আছে, ইউ এখানে নেই, সরি ইউ তো এখানে আছে, তাহলে এখানে আরটা পাইনি বলে এটা বাদ গেছিলো। তার মানে ইউ আছে, আই আই আছে, টি আছে, তারপরে আবার আই, আবার আই আই কি এখানে দুটো আছে? হ্যাঁ এখানেও দুটো আছে, এখানে দুটো আই আছে। এরকম টাইপের অনেক কোশ্চেন থাকে যে একটা আই আছে আর একটা আই নেই, তাহলে হবে না কিন্তু। এখানে দেখো দুটো আই আছে, এখানেও কিন্তু এখানে একটা আই, এখানে একটা আই রয়েছে। বেশ, ও আছে, এনও আছে, তার মানে এটাও কিন্তু ফর্ম হচ্ছে। এবার এখানে কিছু একটা তো মানে মনে হচ্ছে যেন ভুল আছে। এখানে টি কিন্তু দুটো আছে, দেখো এই একটা টি, এ একটা টি। এখানে কি দুটো টি আছে? হ্যাঁ এখানেও দুটো টি আছে। বেশ, তাহলে এখানে দুটো টি পেলাম, এখানেও দুটো টি পেলাম। এখানে ইউ ইউ আছে, আই দুটো, এখানে দুটো আই, হ্যাঁ আইও দুটো আছে। বেশ, ও আছে,
এনও আছে, তার মানে এটাও ফর্ম হচ্ছে। বেশ, তারপরে এই দেখি পরের কোশ্চেনটা, এ এখানে আছে, ইউ এখানে আছে, সি এখানে, সি কিন্তু এখানে নেই আমাদের। তার মানে এটা আর এটা বাদ দিয়ে কিন্তু এই দুটো অপশানই যাচ্ছে। তার মানে আমরা কোনটা উত্তর করতে পারবো বলে এখন মনে হচ্ছে। তাহলে দেখো এখানে অপশান ওয়ানটাও ঠিক হচ্ছে, অপশান সিটাও ঠিক যাচ্ছে, অপশান দুটোই আমাদের ঠিক যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর আমাদের কোনটা নেওয়া ঠিক হবে? তো অপশান ওয়ানটাকে আমরা আরেকবার দেখি। এল 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 এখানে আছে, আছে। ও ও এখানে আমাদের, আচ্ছা এই দেখো ও কিন্তু এখানে দুটো আছে, এখানে ও কটা আছে? এখানে ও কিন্তু একটাই আছে। এখানে ও দেখতে পাচ্ছ, এখানে দুটো ও আছে, এখানে ও কিন্তু একটাই আছে। তার মানে এটা তো যাচ্ছে না, মিল হচ্ছে না। তার মানে অপশান কোনটা ঠিক হয়ে গেল? অপশান থ্রি কিন্তু আমাদের ঠিক হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? এখানে কটা ও আছে দেখো, এখানে একটা ও আছে, এখানে কটা ও আছে? দুটো ও আছে। তাহলে অপশান থ্রি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কোয়েশ্চেনটাকে বোঝা একটু বুঝলেই কিন্তু উত্তর কিন্তু হয়ে যাবে। এরপরে দেখব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ক্যান বি ফর্মড। আমি আর তিনেরটা তোমাদের দেখাচ্ছি না, তিনেরটা তোমরা ইজিলিভাবে পারবে। তারপরে দেখো তিনেরটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, চারেরটাও তোমাদের এটাও বলেছে ক্যান বি ফর্মড। তার মানে এইখানে তোমরা কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত আশা করছি সবকটাই পারবে। এখানে না পারার মতন কোনো কোশ্চেন নেই তোমরা ইজি। এখানে আমি মোটামুটি সবকটা ফর্ম্যাটই দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে কোশ্চেন হতে পারে। তো তোমরা এখানে যে 45টা টোটাল কোশ্চেন আছে এই পোর্শনে, তো 45টা কোশ্চেনই তোমরা করো। তোমাদের কোনো কিছু আটকালে আমাকে জানাও যে স্যার এই জায়গাগুলো আমাদের আটকে আছে, তাহলে আমি সেই কোশ্চেনটাই দেখাবো। মানে এইটার আমি আর একটা পার্ট 2 ভিডিও করব, যেখানে তোমাদের শুধু ডাউট ক্লিয়ার করব। আমি বেসিকটা তোমাদের বুঝিয়ে দিলাম, কিভাবে করতে হবে বলে দিলাম। তোমরা এই 45টা কোশ্চেন আমাকে করে পিডিএফ করে পাঠাও, তারপরে আমি পার্ট 2 ভিডিও যে এইগুলো থেকে যেটা ডাউট হবে মোটামুটি সেগুলোই আমি দেখাবো। যেমন এখানে অনেক কটা কোশ্চেন আটকাবে, আমি জানি একটু কঠিন আছে সেগুলো, পরের কোশ্চেনগুলো আমি সেটা বলছি না যে কোনটা আটকাবে, তাহলে হয়তো তোমরা আরও ফ্রাস্ট্রেশন হয়ে পড়বে। তোমরা নিজেরা চেষ্টা করো, বাকিগুলো তারপরেই আমি দেখে দেবো। দ্যাটস অল। কত মিনিট?